আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই নাম্বারগুলো হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার হচ্ছে, যেমন ধরো 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার, বাস্তব সংখ্যা। তো এদের মধ্যে তোমার জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে। এখন তোমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে মৌলিক সংখ্যা কী। অনেকে মৌলিক সংখ্যার ব্যাপারে জানে না, তো আমরা মৌলিক সংখ্যার ব্যাপারে আলোচনা করতেছি। এখন মৌলিক সংখ্যা হলো ওই সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই যে সংখ্যা, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তোমার মধ্যে কথা হলো, মৌলিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক দুইটা পাবা। যেমন 2 একটা মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক হচ্ছে দুইটা, 1 এবং 2। যেমন 5 মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই 5 সংখ্যাটি। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে সর্বোচ্চ গুণনীয়ক দুইটা হয়, একটাও না, তিনটাও না, দুইয়ের অধিকও না, সর্বোচ্চ দুইটা গুণনীয়ক হয়। দুইটা গুণনীয়ক হলে আমি তাকে মৌলিক সংখ্যা হিসেবে বলতে পারবো। যেমন 7 একটা মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক 1 এবং 7। তুমি যে কোনো একটা সংখ্যা নাও, এর চেয়েও অনেক বড় একটা সংখ্যা নাও, ওই সংখ্যাটা যদি গুণনীয়ক যদি দুইটা থাকে, তাহলে বলতে হবে যে ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা। এখন আমরা এখন কি করব, এখন আরেকটা সংখ্যা হচ্ছে, 8 নিলাম। এই 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, তারপরে 4 আর 8। এই 8 সংখ্যাটাকে আমরা বলবো যে এটা একটা যৌগিক সংখ্যা। যেহেতু যৌগিক সংখ্যা কাকে বলে, 2 এর অধিক যে সংখ্যাগুলোর গুণনীয়ক থাকবে সেই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। এখন গুণনীয়কটা কি? গুণনীয়কটা হচ্ছে তোমার ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যা দিয়ে ওই সংখ্যাটি, যে সংখ্যাটাকে নিবা সেই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। যেমন এই 8কে আমি নিলাম, এই 8 একটা সংখ্যা, এই সংখ্যাটি 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর 8 দ্বারা 8 নিঃশেষে বিভাজ্য। যার নিঃশেষে বিভাজ্য বলতে বোঝায় যার ভাগশেষ শূন্য হতে হবে। যে আমি একটা সংখ্যাকে ভাগ করব, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করব, আর ভাগফল পাবো, কিন্তু ভাগশেষ শূন্য হতে হবে, ওইটাকে বলা হয়। তাহলে যেমন 1 দিয়ে আমি যদি 8কে ভাগ করি, তাহলে 8 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ 8কে 1 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ শূন্য পাই আর ভাগফল পাই 8। এভাবে তুমি 2, 4, 8 দিয়ে ভাগ করো তিনটাকে, দেখবা যে তোমার এই 3টা সংখ্যা দিয়ে 8 নিঃশেষে বিভাজ্য। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।